মৌলানা সাইফুল ইসলাম বাবার আজহারি বারাকাল্লাহু ফি উমরি। পুরা জিন্দেগি হুসাইনিয়তের আওয়াজ তুলি, ইমামে হুসাইনের আওয়াজ তুলি। ফরজ নামাজ পড়ি না, তাইলে হুসাইনিয়ত হলো না ইয়াজিদিয়ত হলো? পুরা জিন্দেগি হুসাইনিয়তের কথা বলি, কোরআনে পাকের তিলাওয়াত করি না, করতে পারি না। আমার ভাইয়ের, আমরা এই কাজ করব না। জিন্দেগির মধ্যে ডুয়ালিটি খতম করে দেন, দ্বৈততা খতম করে দেন। মুখে যদি হুসাইনিয়ত বলি, কর্মের মধ্যেও যেন হুসাইনিয়ত থাকে। মনে করবেন হুসাইনিয়তের সবচেয়ে উত্তম প্রদর্শন হচ্ছে আপনার চরিত্র। চরিত্রের মধ্যে উত্তম প্রদর্শন আপনার ভদ্রতা। হুসাইনিয়ত ভদ্রতার নাম। আপনি যদি আমার নবীর ভদ্রতা দেখতে চান তো সাইয়্যিদানা ইমামে হুসাইনের মধ্যে দেখেন। আপনি যদি চান আমার নবী রাতের ইবাদত কিভাবে করতেন এটা জানবো, সাইয়্যিদানা ইমামে হুসাইনকে দেখেন। ইনারা আবাদ মস্তক সূরাতান সিরাতান খালকান খুলুকান, দেখতে বাহ্যিকভাবে আভ্যন্তরীণভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিলেন। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে ইয়াজিদিয়ত পাওয়ারকে হক মনে করেছে। যারাই পাওয়ারকে হক মনে করবে এবং মনে করবে এটা আমারই চেয়ার, এটা আমার থেকে কেউ নিতে পারবে না। সুন্নতে ইলাহি হচ্ছে আপনি যখন জুলুম করবেন সেই তারিখ থেকে আপনি ডেট গণনা শুরু করবেন। আমার আল্লাহ আপনাকে টেনে নামাবে। যদি নামাতে দেরি হয় তো মনে করবেন এই নামানি বড় ভয়াবহ হবে। আকিদু কায়দা আমহিলহুম রুয়াইদা। সম্মানিত উপস্থিতি, আর হুসাইনিয়ত পাওয়ারকে হক মনে করে নাই, হককে পাওয়ার মনে করেছে। হুসাইনিয়ত হককে পাওয়ার মনে করেছে। সেই কারণে একজন ডেনিশ উনি অনেক বড় স্কলার, উনি বলছেন রোল অফ হুসাইন। ইমাম হুসাইনের শাসন শুরু হয়েছে কি দিয়ে? ওনার শাহাদাত দিয়ে। করেছেন শাহাদাত, বিলীন হয়ে গেছেন, কিন্তু বিলীন হওয়ার পরে ওনার রাজত্ব শুরু হয়েছে। কেন? কারণ হককে পাওয়ার মনে করেছেন। আপনি হয়তো জনবল বেশি, আপনার শক্তি সামর্থ্য বেশি, সেই কারণে আপনি শক্তিটাকে হক মনে করছেন। দুনিয়া থেকে যাবেন, জমিনের সাথে আপনার হক মিশে যাবে। মনে রাখবেন, হক শক্তির নাম, শক্তির নাম হক না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم। সবাই মিলে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد من وجهه شمس الضحى من خطه بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الهمم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত বাইতুল মুকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিতব্য আজকের এই আজিম শুহাদায়ে কারবালার শহীদগণের স্মরণে আয়োজিত আজকের এই আজিম মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আপনাদের সকলের সুপরিচিত হযরতুল আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, সম্মানিত পীর সাহেব জৈনপুর, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ সরকারের সম্মানিত ধর্মমন্ত্রী মহোদয়, স্টেজে উপবিষ্ট গণ্যমান্য
শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, পীর সাহেবান, বিভিন্ন পেশার লোকজন, বিশেষ করে সম্মানিত শ্রোতা মণ্ডলী, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আলে বাইত রসুলের মোহাব্বত নিয়ে আজকে আমাদের সাথে যুক্ত হতে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে এসেছেন, বিশেষ করে অনলাইনের মাধ্যমে সারা পৃথিবী থেকে লাখো মানুষ যারা এখন আমাদেরকে দেখছেন অথবা আমাদের এই আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, শুরুতেই আমরা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই মাহফিল এখানে অনুষ্ঠিত হওয়ার জন্য ওনারা ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে আমাদেরকে যে পারমিশন দিয়েছেন, সেই জন্য আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের সেই সমস্ত ভাইরা যারা রাত দিন পরিশ্রম করে আজকের অনুষ্ঠানকে এতটুকুন পর্যন্ত নিয়ে এসেছেন সফলতার ধার প্রান্তে, আমরা তাদের জন্য দোয়া করি মাওলাই করিম তাদেরকে যেন দুনিয়া আখেরাতের উত্তম জাযা প্রদান করেন। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমরা লাখো তরুণ যেহেতু আমাদেরকে শুনছেন, আমরা তাদেরকে সামনে রেখে আমরা আমাদের বক্তব্যের আরো একটা পার্ট আজকে তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মাওলাই করিম তার প্যারা রসুলের ওসিলা জিল্লায় যতটুকুন তৌফিক দান করেন, আমরা সেই হিসাবে কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরব। সম্মানিত উপস্থিতি, মাইন্ডসেট, আপনি যখন কোনো প্রতিষ্ঠানে পড়বেন, কোন একটা পরিবেশে থাকবেন, আপনার ঘর, আপনার শিক্ষা প্রতিষ্ঠান এবং আপনার সমাজ ব্যবস্থা, এই তিনটা জিনিস আমাদের ছেলেরা যখন বড় হয় তাদের ফিজিক্যাল গ্রোথ এবং নন কর্পোরিয়াল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ডেভেলপমেন্ট হয়। তাইলে আমি শব্দ বলেছি দুটা, একটা হচ্ছে ফিজিক্যাল গ্রোথ। তাইলে ফিজিক্যালি কখনো ডেভেলপমেন্ট হয় না, গ্রোথ হয়, এটা বাড়ে। আর স্পিরিচুয়ালি ডেভেলপমেন্ট আসে। তো ডেভেলপমেন্ট আসার জন্য তিনটা জায়গাতে পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে হয়। একটা ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ব্যবস্থা। তিনটা জায়গার মধ্যে যদি অশ্লীলতা থাকে অথবা অশ্লীলতা ডমিনেন্ট থাকে, যেমন আপনি ঘরে বসে টিভি দেখলেন, সিনেমা দেখলেন, নাটক দেখলেন, আমাদের এখনকার নাটক তো আর নাটক নাই। ওনারা শুধু পারছেন না এটাকে সিনেমা ঘোষণা করতে। সরকারের প্রতি অনুরোধ করব, আমরা যদি এই জায়গাগুলোতে মোটামুটি আকারের সহনীয় পর্যায়ের রেস্ট্রিকশন দিতে না পারি, হয় আপনি সিনেমা বলেন নতুবা নাটক বলেন, কিন্তু দুইটাকে আমরা মনে হয় এক করে ফেলছি। দুইটাকে যদি এক করে ফেলি, আমাদের দেশ থেকে রেপ কমানো, শুধু শাস্তির ব্যবস্থা করে রেপ কমানো সম্ভব হবে না। না বেটা, আমরা মসজিদে ঠিক বেঠিক আওয়াজ হবে না। এখানে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আমার বক্তব্য শোনার মধ্যে কোনো সওয়াব নাই, মনে মনে দরুদ শরীফ পড়লে সওয়াব আছে। তাইলে আমি যদি আপনার মতো করে বসতাম, আমি দরুদ শরীফ পড়তে থাকতাম, তাহলে আমার নবীর সবুজ গম্বুজ মাথায় রেখে সবাই দরুদ শরীফ পড়েন, অন্তত সওয়াব হবে। এই গরিবের, এই গুনাহগারের বক্তব্য শোনার মধ্যে কোনো সওয়াব নাই। যাই হোক, তাইলে আপনি এখানে আমার যেই সেন্টিমেন্টাল, ইমোশনাল, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, এটা টোটালি যদি একটা ভালগার নিউডিটি, অশ্লীল এনভায়রনমেন্টের মধ্যে হয়, তাহলে আমার ফিজিক্যাল গ্রোথের সাথে সাথে ডেভেলপমেন্ট যেটা হয়েছে সেটা শ্লীল হয় নাই। আমি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, শপিং মলে, রাস্তাঘাটে যখন আমি আমার অপোজিট দেখব,
বুঝতে পেরেছেন? মা বোন বাদে অন্য কাউকে দেখব, আমার এই চোখ তখন পাগলা ঘোড়ার মতো করবে, আমার এই অন্তর মাইন্ড এন্ড সোল পাগলা ঘোড়ার মতো করবে। কেন? কারণ আমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা শ্লীল পরিবেশে হয় না। এই যে তার মাইন্ডসেট ডেভেলপ করেছে, যেটাতে অশ্লীলতা ডমিনেন্ট হয়েছে, এটাকে বলে মাইন্ডসেট। কি বলে? মাইন্ডসেট। অনুরূপভাবে আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠানে গেলেন, সেখানে ধর্মের বিষয়টাকে হাস্যকরভাবে উপস্থাপন করা হয়েছে। অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দামি দামি সাবজেক্ট পড়েছেন, ইংলিশ লিটারেচার পড়েছেন, আপনাদেরকে নিৎসের ফিলোসফি পড়ানো হয়েছে। আপনি এই দর্শন পড়ে আপনার কেন যেন মনে হচ্ছে আল্লাহ বিষয়টা একটা হাস্যকর। নাউজুবিল্লাহ বলেন। হায় 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 রে মানুষ, যেই খুলির ভিতরে মেধা আমার আল্লাহ দান করেছেন, এটার 25% আমরা এখনো ইউজ করতে পারি না। এতটুকুন ইউজ করে সেই রব্বে জুল জালালের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছি। যেই পৃথিবীতে আপনি থাকেন সেটা আপনার দৃষ্টিতে আপনার কাছে অনেক বড়। এই বড় পৃথিবী 13 লক্ষ পৃথিবী একটা সূর্যের ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন। ওমা, আপনারা আল্লাহু আকবার বলবেন না? ঠিক বেঠিক না বলে এগুলা বললে সব আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাইলে সূর্য আপনার কাছে মহান। আমাদেরকে যারা পড়ান, সায়েন্টিস্ট, টিচার, তারা বলেন মিল্কি ওয়েসের মধ্যে এত আজিম সৃষ্টি, মিলিয়ন বিলিয়ন সৃষ্টি আল্লাহ করেছেন, যাদের সামনে সূর্য কোনো কিছুই না। সেই মহান রবের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে গেলেন কেন? কারণ আপনি ইংলিশ স্কুলে পড়েছেন, হয়তো, ইল্লা মাশাআল্লাহ, সবার কথা বলছি না। ইউনিভার্সিটিতে পড়েছেন, ইংরেজি শিখেছেন, দর্শন শিখেছেন, দুই একটা চটি বই পড়েছেন। আপনি কোরআনে অ্যাক্সেস নাই, এজাজুল কোরআন জানেন না, উসুল জানেন না। আর আমরা যারা দিনকে প্রেজেন্ট করি, আমরা আধুনিক দুনিয়া জানি না। আমার কথা শুনতে কি বেশি আওয়াজ হচ্ছে? দেখেন, বেশি আওয়াজ হলে আমি, কারণ আমার আওয়াজটা খুব কম শুনতে পাচ্ছি, বেশি আওয়াজ হলে আবার আপনারা আওয়াজ বুঝতে পারবেন না। তাহলে আমি প্রেজেন্টেশন করতে পারছি না। কেন? কারণ আমি আপনার মাইন্ডসেট জানি না, আপনার ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা মৌলিক বিষয়। আমি আমার কথা বলে চলে যেতে পারবো, কিছু জ্বালাময়ী কথা বললাম আপনাদেরকে, ঠিক কিনা বলেন? আপনারা জবাব দিলেন ঠিক। এটা রাজনৈতিক মঞ্চ না। আমরা কিছু কথা বলবো, আপনারা কিছু কথা গ্রহণ করবেন, চিন্তা করবেন, আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন আজকের পরে আমাদেরকে হেদায়েত দান করেন। আমাদের সিনার ভিতরে আল্লাহ যেন আলে রসুলের হেদায়েতের নূর জ্বালিয়ে দেন। আল্লাহর ওয়ালিদের সিনার ভিতরে আমার আল্লাহ কুরবতে ইলাহির যে নূর জ্বালিয়েছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রাব্বিহ, এই নূর যেই সিনার ভিতরে জ্বলেছে, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, এই নূর যাদের সিনায় জ্বলেছে, আল্লাহর দরবারে ফরিয়াদ, মালিক আপনি আমাদের এই সন্তানদের, আমাদের এই ভাইদের সিনার ভিতরে সেই আলো জ্বালিয়ে দেন, যেই আলো শাহজালাল ইয়ামিনীর সিনার ভিতরে জ্বালিয়েছেন, যেই আলো শাহপরানের সিনায় জ্বালিয়েছেন, নাসিরউদ্দিন সিপাহসালারের সিনায় যেই আলো প্রজ্বলিত করেছেন, শেখ বাগদাদি যিনি ঢাকার বুকে শুয়ে আছেন, সেই সিনায় যেই আলো জ্বালিয়েছেন, যে আলোর মাধ্যমে লাখো তরুণ, লাখো মানুষের অন্তরে যারা খৌফ খাশিয়াতের রাব্বানির তরঙ্গ তৈরি করেছে, আমার নবীর সুন্নতের, এতাআতের, ইত্তেবার, মুহাব্বতের, ওয়াফার, তাজিমের, তাওখীরের, তাবজিলের, সম্মানের যে আজিম তরঙ্গ তরুণ প্রজন্মের অন্তরে জাগ্রত করেছেন, মাওলা তোমার দরবারে প্রার্থনা, সেই সিনার মধ্যে যদি তুমি জ্বালাতে পারো। আমরা গরিব, আমরা গুনাহগার আল্লাহ, কোনো সন্দেহ নাই,
কিন্তু আমরা আপনাকে মানি, এতেও কোনো সন্দেহ নাই। কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আমাদের সিনায় আগুন জ্বলে, এটাও কোনো সন্দেহ নাই। আল্লাহ আপনার অফুরন্ত দয়া আদরের দিকে তাকিয়ে যেই মহব্বত নিয়ে আমাদের এই ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছেন, প্রত্যেকে নামাজি করেন আল্লাহ, তিলাওয়াতে কোরআনমুখী করেন, এদের জিন্দগি পরকালমুখী করেন, এদের জিন্দগিকে আল্লাহ আপনার রেজামন্দির চাদর দিয়ে আবৃত করে দেন। সম্মানিত উপস্থিতি, মাইন্ডসেট তাইলে অশ্লীল হলে অশ্লীল। এখন আপনি ঘরের মধ্যে ইংরেজিতে কথা বলেন, এখানে ধর্মের কোনো প্র্যাকটিস, ধর্মের কোনো প্র্যাগম্যাটিক সায়েন্টিফিক প্রেজেন্টেশন আপনাকে কেউ দেয়ই নাই। কলেজে গেছেন, ইউনিভার্সিটিতে নিৎসে পড়েছেন, কার্ল মার্কস পড়েছেন, ম্যাক্স ওয়েবার পড়েছেন, দারখেম পড়েছেন, গাজালি পড়েন নাই, রাজি পড়েন নাই, ইকবাল পড়েন নাই, জালালউদ্দিন রুমি পড়েন নাই, মহিউদ্দিন ইবনে আরবি পড়েন নাই। আপনি মনে করেছেন আপনি ইন্টেলেকচুয়াল হয়ে বসে আছেন। আপনার কাছে মনে হয়েছে দিন ব্যাকওয়ার্ডনেসের নাম, দিন বর্তমান সময়ের জন্য ইনসিগনিফিকেন্ট, এটার কোনো রেলেভেন্স নাই। আমার ভাই জানেও না ওয়েস্টার্ন কান্ট্রিতে সিভিলাইজেশনের ফুটবল আমাদের কোর্ট থেকে গেছে, আমাদের কোর্ট থেকে গেছে। যেহেতু বল আমাদের কোর্ট থেকে গেছে, সেই হেতু তারা আমাদেরকে নিয়ে বেশি চিন্তিত। কাজেই আমাদের যারা বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, আমরা যারা দ্বীনের কাজ করি বলে দাবি করি, বক্তব্য দেই, সেমিনার সিম্পোজিয়াম করি, আমরা যেন দ্বীনের নাম নিয়ে ডিভিশন না করি, দ্বীনের নাম নিয়ে ডিভিশন না করি। কেন? আমি যদি ঘৃণা চড়াই, আমি যদি ডিভাইড করি, আমাদের ছেলেরা ফ্রাস্ট্রেটেড হবে, ডিপ্রেসড হবে, তারা দ্বীন ছেড়ে দেবে। কাজেই আমরা এখানে অহংকার প্রদর্শন করব না। এলম প্রদর্শনের জায়গা, বক্তব্যের মঞ্চ নয়। এলম প্রদর্শনের জায়গা হালাকায়ে দার্স। যদি আপনি মনে করেন অনেক জ্ঞান আপনার, বলেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দার্সে বুখারী শুরু করেন, ছাত্রদেরকে আহ্বান করেন, তখন আমরা স্বাভাবিকভাবে সবাই এলম মেনে নিবে। এটা কিন্তু এলম প্রদর্শনের জায়গা। এই যে আমি কত সুন্দর করে কথা বলতেছি, যদি আপনারা মনে করেন সুন্দর, কিন্তু আমি তো আলেম না, আমরা তো আলেম না। আমার আশেপাশে অনেকে বসে আছেন বড় আলেম, কিন্তু আলেম বলতে যেটা বুঝায় সেই ধরনের আলেম আমরা না। যাহা কিছু আপনারা দেখেন এটা আমার আল্লাহর দয়া, অন্য কোনো কিছু না। আচ্ছা, তাইলে এখানে একটা মাইন্ডসেট তৈরি হয়েছে। কলেজে গেছে, ইউনিভার্সিটিতে গেছে, এই ছেলে যখন বাইরে এসেছে, সে দিন, জুমার মসজিদ, পাঞ্জেগানা নামাজ, সে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কিন্তু মাইন্ডসেটের দিক থেকে এইটিজমের ভেরি ক্লোজড হয়ে যায়। তার কাছে কুরআন নো নিড, কলমা পড়ে অবিশ্বাস করছে না, কিন্তু দিন তার কাছে ইনসিগনিফিকেন্ট। কিসের কারণে? মাইন্ডসেট তৈরি হয়ে গেছে। এই মাইন্ডসেট একদিনে তৈরি হয় না, 2 দিনে তৈরি হয় না, এটা একটা লম্বা সময় গ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, এই দুইটি কথা আপনাকে বলেছি বুঝার জন্য। এখন আসল মাইন্ডসেট বলি। মুসলিম উম্মার মধ্যে 2টি আদর্শ, কারবালার যুদ্ধের পরে 2টি আদর্শ মুসলিম সোসাইটির মধ্যে চলমান। আপনি 2টি আদর্শের একটি বদ আর একটি সৎ, একটি ভালো অন্যটি মন্দ। একটাকে হুসাইনিয়ত বলে, আরেকটাকে ইয়াজিদিয়ত বলে। একটা হুসাইনিয়ত, একটা ইয়াজিদিয়ত। আমরা যদি মৌলিকভাবে আপনি যদি বলেন হুজুর হুসাইনিয়ত আর ইয়াজিদিয়তের মধ্যে একটা মূল পার্থক্য ইন ওয়ান সেন্টেন্স, তাইলে আমাদের উস্তাদ যেভাবে বলেছেন ওভাবে আপনাদেরকে বলি। ইয়াজিদ শক্তিকে হক মনে করেছে, পাওয়ারকে কি মনে করেছে? হক। পাওয়ারই হক। যারা পাওয়ারকে হক মনে করে তাদের জন্য আমার আল্লাহর একটা ডিভাইন প্ল্যান আছে, এটাকে বলে সুন্নতে ইলাহি।
ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আরেক আয়াতে বলেছে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। মাদ্রাসা ছাত্রদেরকে বলবো, এক আয়াতে তাবদীলা, এক আয়াতে তাহবিলা। কোনো কারণ তো আছে, আমার আল্লাহ তো এমনি এমনি বলেন নাই। তাইলে তাবদীল এবং তাহবিল কেন বলেছেন সেটা তাফসীরের কিতাব থেকে আপনারা বের করে, এটা আপনাদের রিসার্চের বিষয়। আমার আল্লাহর সুন্নত হচ্ছে, আপনি যদি পাওয়ারকে হক মনে করেন, আমার আল্লাহ আপনাকে উপর থেকে টেনে নামাবেন, নামিয়ে মাটির সাথে মিশাবেন, অতঃপর ইতিহাসের গৌরব দন্দায় একেবারে আস্থা করে আপনাকে নিক্ষেপ করবেন। 50,000 বোল্ডের টর্চ দিয়েও আপনাকে খুঁজে পাওয়া যাবে না। এটা সুন্নতে ইলাহি। মনে রাখবেন, যেই ব্যক্তির জিন্দেগির মধ্যে জুলম আছে, সুন্নতে ইলাহি, সেই ব্যক্তি মৃত্যুর আগে জুলমের পুরো বিষয়টা সাফার করা বাদে এখান থেকে যেতে পারবে না। সুতরাং জুলম করবেন না, মানুষ ঠকাবেন না। ভাই বোন ঠকানি তো দূরের কথা, মানুষ ঠকাবেন না, মানুষের সাথে অসৎ ব্যবহার করবেন না। কারণ প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। আপনি যখন ঠকাবেন, আপনি ঠকবেন। আপনি ঠকা বাদে আপনি এই ভূখণ্ড ছেড়ে কবরের দুনিয়াতে পা রাখতে পারবেন না। অতঃপর কবরের দুনিয়াতে আরেকটা জিনিস শুরু হবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। আইরে ফ্যান এতক্ষণ লাগে দিতে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর, এটাকে বলে সুন্নতে ইলাহি, ডিভাইন ল। সুতরাং মুখের হেফাজত করবেন, চোখের হেফাজত করবেন। আমরা কোনো ফেরেশতা না, গুনাহ আমরা করব, তবে গালাগালি করবেন না, মানুষ ঠকাবেন না। পরোটা বানানোর নাম দিয়ে কোন তেল দিয়ে পরোটা ভাজেন, কেমনে মনে করলেন আপনি মান রব্বুকা ওয়া মা দীনুকা বলে আপনি পার পেয়ে যাবেন? আমার আল্লাহ আগে পরোটার তেলের কথা জিজ্ঞেস করবে। বাচ্চাদের দুধের মধ্যে মিক্স করেছেন, পুরা জিন্দেগি ইয়াজিদিয়তের মধ্যে কাটিয়েছেন, তেলের মধ্যে ভেজাল দিয়েছেন ইয়াজিদিয়ত, দুধের মধ্যে মিশিয়েছেন ইয়াজিদিয়ত, যত্র তত্র গাড়ি রেখে মানুষকে ডিস্টার্ব করেছেন ইয়াজিদিয়ত, ট্রাফিক ল অমান্য করে মানুষ মেরে অ্যাক্সিডেন্ট বলেছেন ইয়াজিদিয়ত। আপনারা বুঝতে পেরেছেন? পুরা জিন্দেগি হুসাইনিয়তের আওয়াজ তুলি, ইমামে হুসাইনের আওয়াজ তুলি, ফরজ নামাজ পড়ি না, তাইলে হুসাইনিয়ত হলো না ইয়াজিদিয়ত হলো? পুরা জিন্দেগি হুসাইনিয়তের কথা বলি, কোরআনে পাকের তিলাওয়াত করি না, করতে পারি না। আমার ভাইয়ের, আমরা এই কাজ করব না। জিন্দেগির মধ্যে ডুয়ালিটি খতম করে দেন, দ্বৈততা খতম করে দেন। মুখে যদি হুসাইনিয়ত বলি, কর্মের মধ্যেও যেন হুসাইনিয়ত থাকে। মনে করবেন, হুসাইনিয়তের সবচেয়ে উত্তম প্রদর্শন হচ্ছে আপনার চরিত্র। চরিত্রের মধ্যে উত্তম প্রদর্শন আপনার ভদ্রতা। হুসাইনিয়ত ভদ্রতার নাম। আপনি যদি আমার নবীর ভদ্রতা দেখতে চান, তো সাইয়্যিদানা ইমামে হুসাইনের মধ্যে দেখেন। আপনি যদি চান আমার নবীর রাতের ইবাদত কিভাবে করতেন এটা জানবো, সাইয়্যিদানা ইমামে হুসাইনকে দেখেন। ইনারা আপাদ মস্তক, সুরাতান, সিরাতান, খালকান, খুলুকান, দেখতে বাহ্যিকভাবে, আভ্যন্তরীণভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিলেন। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে ইয়াজিদিয়ত পাওয়ারকে হক মনে করেছে। যারাই পাওয়ারকে হক মনে করবে এবং মনে করবে এটা আমারই চেয়ার, এটা আমার থেকে কেউ নিতে পারবে না। সুন্নতে ইলাহি হচ্ছে, আপনি যখন জুলুম করবেন সেই তারিখ থেকে আপনি ডেট গণনা শুরু করবেন। আমার আল্লাহ আপনাকে টেনে নামাবে। যদি নামাতে দেরি হয় তো মনে করবেন এই নামানি বড় ভয়াবহ হবে। আকিদু কাইদা আমহিলহুম রুয়াইদা। সম্মানিত উপস্থিতি, আর হুসাইনিয়ত পাওয়ারকে হক মনে করে নাই, হককে পাওয়ার মনে করেছে। হুসাইনিয়ত হককে পাওয়ার মনে করেছে। সেই কারণে ডেনিশ
একজন ডেনিশ, উনি অনেক বড় স্কলার, উনি বলছেন রোল অফ হুসাইন, ইমাম হুসাইনের শাসন শুরু হয়েছে কি দিয়ে? ওনার শাহাদাত দিয়ে। করেছেন শাহাদাত, বিলীন হয়ে গেছেন, কিন্তু বিলীন হওয়ার পরে ওনার রাজত্ব শুরু হয়েছে। কেন? কারণ হককে পাওয়ার মনে করেছেন। আপনি হয়তো জনবল বেশি, আপনার শক্তি সামর্থ্য বেশি, সেই কারণে আপনি শক্তিটাকে হক মনে করছেন। দুনিয়া থেকে যাবেন, জমিনের সাথে আপনার হক মিশে যাবে। মনে রাখবেন, হক শক্তির নাম, শক্তির নাম হক না। ইমামে হুসাইন, তো ওই ডেনিশ দার্শনিক বলছেন, যেই কথা ডেনিশ দার্শনিক বুঝেছে সেই কথা আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ বুঝি নাই। উনি বলছেন রোল অফ হুসাইন বিগিনস উইথ হিজ মার্টারডম। তো হুসাইনের রোল শুরু হয়েছে, রাজত্ব শুরু হয়েছে উনার শাহাদাতের মাধ্যমে, উনার শাহাদাতের মাধ্যমে। আর ইয়াজিদের রাজত্ব আয় হায় শেষ হয়েছে উনার কিসের মাধ্যমে? উনার রাজত্বের মাধ্যমে, উনার বিজয়ের মাধ্যমে ইয়াজিদের রাজত্ব খতম হয়ে গেছে। প্রমাণ কি? আপনি যতই বলেন তাবেই ছিল, যতই বলেন দুষ ছিল না, আমি এই মাইন্ডসেট বুঝাতে চাচ্ছি আপনাকে। আল্লাহর সৃষ্টির এই পর্যন্ত কেউ, অন্তত বাংলাদেশে কেউ ইয়াজিদ নামের কাউ, আপনারা জানেন কাউকে 14 গোষ্ঠীর মধ্যে কোন শব্দ শুনেছেন যে নাতির নাম ইয়াজিদ? শুনেছেন? এটার নাম হচ্ছে কি হয়ে যাওয়া? বিলীন হয়ে যাওয়া। আর হুসাইন, পৃথিবীর বুকে এমন কোন গ্রাম নাই যেই গ্রামের মধ্যে 2-4 জন হুসাইন নাই। এই স্টেজে 4-5টা চেয়ারের মধ্যে 2-3 জন আছে হুসাইন। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে ডেনিশ স্কলার ঠিক বলেন নাই যে উনার রাজত্ব শুরু হয়েছে শাহাদাতের মাধ্যমে। কেন? কারণ হককে শক্তি মনে করেছেন, হককে শক্তি মনে করেছেন। সম্মানিত উপস্থিতি, মাইন্ডসেট কোনটা বুঝাতে চাচ্ছি? আপনি মাদ্রাসায় পড়েছেন, স্কুলে পড়েছেন, ঘরে থেকেছেন, অতঃপর আপনার একটা এনভায়রনমেন্ট, পরিবেশ ছিল। সেই পরিবেশের মধ্যে আপনাকে এই দুইটার মধ্যে ফারাক বোঝানো হয় নাই। আপনাকে বোঝানো হয়েছে দুইজনই শাহজাদা। দুইজনই কি শাহজাদা? দুটি আদর্শ কি সেইম? আমাদের সামনে সবকে বাদ দিয়ে দিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যদি না করি, আমরা মুসলমান থাকবো? থাকবো না। একটা হচ্ছে ইত্তেবার ইনকার করা। কেউ যদি ইত্তেবার ইনকার করে তাইলে মুসলমানিত্ব থেকে খারিজ হয়ে যাবে। আর কেউ যদি জেনে নফসের ধোঁকায় পড়ে ইত্তেবা না করে, বেশিতে ফাসেক বলতে পারবো। আর কেউ যদি জেনে বুঝে সেটাকে ইনকার করে, তো মুসলমান থেকে কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। আমার নবী বলেন নাই, একটা দুইটা হাদিসে বলেছেন। আমার নবী বলেন নাই আল্লাহ এই দুইজনকে যারা ভালোবাসবে, এই দুইজনের মা বাবাকে যারা ভালোবাসবে, তুমিও তাদেরকে ভালোবাসো। এই কথা কে বলেছে? আমার নবী বলেছেন। আমার নবী বলেন নাই আনা তারিকুন ফিকুম সাকালাইন, বলেন নাই? সাকালাইনের মধ্যে আলে রসুল, আজওয়াজে রসুল, পাক পাঞ্জতান অন্তর্ভুক্ত আছে কিনা? আমার নবী ইমাম হুসাইনের নাম ধরে বলেন নাই হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন? বলেছেন কিনা? অসংখ্য হাদিসের মধ্যে আমার নবী বারবার ইরশাদ করেছেন। একটা হচ্ছে বলে আপনাকে এজুকেট করা,
আরেকটা হচ্ছে তরুণ প্রজন্মের মাইন্ডসেট তৈরি করা। আমার নবী শুধু বলেন নাই, হাসান এবং হুসাইনকে কাঁধে নিয়ে মদিনার অলিতে গলিতে আমার নবী হাঁটেন নাই? বলেন হাঁটেছেন কিনা? কেন করেছেন? কেন করেছেন? শুধু বলে এডুকেট করেছেন, কাঁধে নিয়ে মাইন্ডসেট তৈরি করেছেন। আমার নবী চেয়েছেন তরুণ প্রজন্মের অন্তরে যেন আমার নবীর আলের মোহাব্বত সুপার গ্লু দিয়ে আমার নবী লাগিয়ে যেতে পারেন। সেই কারণে একটা হচ্ছে মুসলিমের বর্ণনা, আর একটা হচ্ছে তিরমিজি শরীফের বর্ণনা। দুই বর্ণনার মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, বিদায় হজ্জের ভাষণ থেকে ফেরার পথে, আপনারা জানেন এটা জিলহজ মাস, অতঃপর আমার নবী দুনিয়া থেকে গেছেন রবিউল আউয়াল শরীফ, জিলহজের প্রায় শেষের দিক, অতঃপর মুহররম, সফর, রবিউল আউয়ালের 12 তারিখ আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। আমার নবী যখন লাখো সাহাবায়ে কেরামকে বলছেন, যারা সামনে চলে গেছে তাদেরকে আসতে বলো, যারা পিছনে থেকে গেছে তাদের জন্য ইন্তজার করো। বিদায় হজ্জের ভাষণে পুরো পৃথিবীবাসীকে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার দিয়েছেন। ইট ওয়াজ এ নিউ ওয়ার্ল্ড অর্ডার announced by the Holy Prophet sallallahu alaihi wasallam after 23 years of his struggle, 13 years in Makkah, 10 years in Medina. আমার নবী বিদায় হজ্জের ভাষণ দিয়ে পৃথিবীকে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস বলেছেন। অতঃপর জাংশন গদিরে খুমের মধ্যে এসে আমার নবী আরেকটা ডিক্লারেশন দিয়েছেন। এটা ইমাম মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেছেন। কিন্তু আনফরচুনেটলি মুসলিম উম্মার মধ্যে দুটি মাইন্ডসেট দাঁড়িয়েছে। একটি মাইন্ডসেট আলে রাসূলের অতিরিক্ত মহব্বতের কথা বলে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, আরেকটি মাইন্ডসেট সাহাবায়ে কেরামের কথা বলে আলে রাসূলের শানে বেয়াদবি করে। যেমন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই বক্তব্য যেহেতু আমরা আগে দিয়েছি, একই কথা রিপিট না করি, শুধু রেলেভেন্ট অংশটুকু আপনাদেরকে বলি। এই আয়াতের মৌলিকভাবে যাদের ব্যাপারে আলোচিত হচ্ছে ওনারা আজওয়াজে রাসূল, আমার নবীর পবিত্র স্ত্রীগণ, আমাদের আম্মাজানগণ। কিন্তু যে আয়াতে তাতহীর, ওখানে আমার আল্লাহ আনকুন্না না বলে আনকুম বলেছেন। বলার দরকার ছিল কি আনকুন্না, যেহেতু আজওয়াজে মুতাহারার জন্য বলা হচ্ছে, এটা না বলে আমার আল্লাহ বলেছেন আনকুম। বোঝা যাচ্ছে এখানে আমার নবীর আজওয়াজে মুতাহারা মহিলাদের সাথে সাথে অনেক পুরুষও কি আছেন, অন্তর্ভুক্ত আছেন। উম্মতে মুসলিমা এই আয়াতের মধ্যে দুটি মাইন্ডসেট তৈরি হয়েছে। একটি মাইন্ডসেট, আমি নাম বলবো না, মাইন্ডসেট বলি। এই মাইন্ডসেট মনে করেন এই আয়াতের মধ্যে শুধু আজওয়াজে মুতাহারার কথা বলা হয়েছে। আজকের দিন পর্যন্ত ইউটিউবের মধ্যে বরেণ্য উলামায়ে কেরাম যাদের কাছে এলম আছে, তারা ওই মাইন্ডসেট থেকে বের হওয়া যায় না। মাইন্ডসেট রক্তের সাথে মিশে যায়। যেহেতু ছোট থেকে ডেভেলপমেন্ট, অতঃপর শিক্ষা প্রতিষ্ঠান, অতঃপর পরিবেশ, এটা এতই খতরনাক। আপনি হাসি মুখে টেস্ট বলে শুটকি খেয়ে ফেলেন না, শুটকি, কিন্তু এটা কি খাওয়ার জিনিস? আপনি বিদেশের বাড়িতে কোনো বাসার মধ্যে শুটকি রান্না করে দেখিয়েন, আশেপাশের মানুষ এসে আপনাকে কিভাবে ওয়েলকাম করে। এই গন্ধ আপনার কাছে গন্ধ মনে হচ্ছে না, কারণ আপনার অস্থি মজ্জার মধ্যে এই গন্ধ কি হয়ে গেছে, সুপারগুলোর সাথে লেগে গেছে। এটাকে মাইন্ডসেট বলে। মাইন্ডসেট টেনে বের করা যায় না। আমার কেউ উঠবেন না, বসে থাকবেন সবাই। আমাদের নামাজের সময় আমরা করব।
সবাই বসে থাকবেন, আজানের পরে আলোচনা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে, এখন একটা মাইন্ডসেট মনে করে শুধু আমার নবীর স্ত্রীগণ, আর একটা মাইন্ডসেট মনে করে শুধুমাত্র এই আয়াতে তাথহীরের মধ্যে শুধুমাত্র 4 জন, ইমামে হাসান, ইমামে হুসেন, হযরতে আলী এবং সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই 4 জন আমার নবী সহ পাক পঞ্জাতন বলে। এখন এটাও মাইন্ডসেট, এটাও মাইন্ডসেট, দুইটার মধ্যে উগ্রতা আছে। আমি আপনাদেরকে বিশেষ করে বলছি, যারা যেখান থেকে বসে শুনছেন, উগ্রতা আপনার জীবনকে অস্থির করবে, উগ্রতা আপনার জীবনকে বিশৃঙ্খলা পূর্ণ করবে, উগ্রতা আপনাকে মধ্যম পন্থা থেকে, হক থেকে উগ্রতা আপনাকে দূরে রাখবে। উগ্রতা আপনার আশপাশের তরুণ প্রজন্মকে ফ্রাস্ট্রেটেড করবে। উগ্রতা আপনার আশপাশের ছেলেদেরকে এইটিজমের দিকে ঠেলে দিবে। এইটিজমের দিকে ঠেলে দিলে সোসাইটির মধ্যে যে মানসিক অসুস্থতা বিরাজ করবে, ডিপ্রেশন রেটের যে রেট বাড়বে, ডিপ্রেশন কমানোর জন্য যতটুকুন টাকার প্রয়োজন হবে সেই টাকা বাংলাদেশ সরকারের পক্ষে বহন করা এবং এই কাজে, এই প্রজেক্টে লাগানো সম্ভব হবে না। যেই কোনো মূল্যে আমরা আমাদের তরুণ প্রজন্মকে ডিপ্রেশন মুক্ত করতে হবে। আমরা গডলেস ওয়ার্ল্ডের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছি, অশ্লীল সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছি। মনে রাখবেন, আমেরিকা, ইংল্যান্ড তাদের সামগ্রিক ব্যবস্থা ফেইলিউর হয়েছে, তারাও এটা ভালো করে জানে। দুঃখের বিষয় হচ্ছে আমাদের টিভিতে, মিডিয়াতে শুধু সুন্দর সুন্দর গাড়ি দেখায়, আমেরিকা ইংল্যান্ডের সুন্দর সুন্দর ব্রিজ দেখায়, ঘর দেখায়, কিন্তু তাদের ঘরের ভিতরে শান্তির লেশ মাত্র নেই, এটা কেউ দেখায় না। মনে রাখবেন, যেই পৃথিবীর যেই রাষ্ট্র ধর্ম ছেড়ে দিয়েছে, আখলাক ছেড়ে দিয়েছে, সেই রাষ্ট্র, সামাজিক ব্যবস্থা, শান্তি শৃঙ্খলাপূর্ণ লাইফ তাদের পৃথিবীতে, তাদের দুনিয়াতে বিনাশ হয়েছে। পৃথিবী এখন ডিপ্রেশন থেকে মুক্তির রাস্তা খুঁজছে। পৃথিবীর সামনে তরুণ প্রজন্মকে ডিপ্রেশন মুক্ত রাখার জন্য, অ্যাংজাইটি মুক্ত রাখার জন্য কোনো পদ নাই, রাস্তা একমাত্র একটাই, সেটা মদিনা শরীফের সবুজ গম্বুজ। যতক্ষণ পর্যন্ত আপনি তরুণ প্রজন্মের অন্তরে আমার নবীর ইশক মুহাব্বতে, আমার নবীর ইশক মুহাব্বতের তরঙ্গ তৈরি করতে না পারবেন, আপনার তরুণ সমাজকে ডিপ্রেশন মুক্ত রাখা সম্ভবপর হবে না। মনে রাখবেন, ডিপ্রেশন মানে সমাজ অস্থির। সমাজ অস্থির হলে ডিভোর্স রেট বেড়ে যাবে। ডিভোর্স রেট বেড়ে গেলে মানসিক স্বাস্থ্য নষ্ট হবে। মানসিক স্বাস্থ্য নষ্ট হলে সোসাইটিতে ক্রাইম বাড়বে। আপনি পুরা ব্যবস্থাপনা একটা বিশৃঙ্খলা পরিস্থিতির তৈরি হবে। আমরা মনে করেছি দিন শুধুমাত্র কবরের জন্য, আখিরাতের জন্য। আমার ভাই, সকাল বিকাল পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
আগে ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়ার মঙ্গল কশ্চিন কালেও সম্ভব না যদি আপনি আমার নবী কর্তৃক আনিত বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন। পৃথিবী ফেল হয়েছে, ইংল্যান্ড ফেল, আমেরিকা ফেল, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি ফেল। যেই দেশগুলাকে পৃথিবীর সুখী দেশ বলা হয়, সেটার প্যারামিটার কিন্তু মানসিক শান্তি না, সেটার প্যারামিটার অন্যটা। মানসিক শান্তি যেটাকে সাকিনা বলে, সেটা আমার আল্লাহ নিজের কুদরতির হস্তে রেখে দিয়েছেন। সেটা তাদের অন্তরে নাজিল করেন যাদের অন্তরের সাথে মালিক ও মাওলার সাথে তাল্লুক আছে। যদি মালিক ও মাওলার তাল্লুক মুনকাতে হয়ে যায়, ডিসকানেক্টেড হয়ে যায়, সব কিছু পাবেন। সাকিনায়ে কলব, মনের প্রশান্তি নসিব হবে না। মনের প্রশান্তি আউলিয়ায়ে কেরামের মাজারে। মনে রাখবেন, পৃথিবী চাই তরুণ প্রজন্ম, কারণ পৃথিবীর একটা প্ল্যান আছে আপনাদেরকে নিয়ে। কোরআনে পাকে আমার আল্লাহ অনেক আগে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদ নাসারা এরা আপনাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ আপনারা তাদের অনুসরণ করেন। যতক্ষণ না করবেন ততক্ষণ তারা খুশি হবে না। খুশি না হলে কোনো বরাদ্দ আসবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। পৃথিবীর একটা প্ল্যান, পৃথিবী আপনাকে দিন থেকে দূরে রাখতে চায়। যখন পৃথিবী দিন থেকে দূরে রাখতে না পারে, গডলেস করতে না পারে, তখন পৃথিবী চায় আপনাকে আপনার মতো করে প্ল্যান করে ষড়যন্ত্র করতে। তখন পৃথিবী বলে নবীকে অস্বীকার করতে হবে না, তবে নবীকে টেনে নিজের কাতারে নামিয়ে আনো। আমার মতো বলো, অক্ষর জ্ঞানহীন বলো, কিচ্ছু জানে না বলো, খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যা মন চাই বলো, হযরত আলীকে মদখোর বলো, যা মন চাই বলো। এগুলা বললে তরুণ প্রজন্ম মনে করবে, আচ্ছা নবী তো আল্লাহ বানিয়েছেন বিদায় নবী, উনার আর স্পেশালিটি কি? আপনার কাতারে নামিয়ে এনেছেন। এটাকে বলে তানকিসে নবুওয়া। কেউ নবীর নবুয়ত স্বীকার করছে, আবার স্বীকারও করছে। আপনারা তাদেরকে একটা নাম দিয়েছেন কাদিয়ানি। আরেক দল, আমরা আমাদের ছেলেরা, আমার ভাই বোন, তারা তানকিসে নবুওয়াত করে, আমার নবীকে ছোটখাটো করে উপস্থাপন করে। পৃথিবী এটাই চায়। আর পৃথিবীর সবচেয়ে বড় টার্গেট তরুণ প্রজন্ম যেন বলি বুজুর্গ থেকে দূরে থাকে। কারণ পৃথিবীর ইতিহাসে ধর্মের তাবলীগের ক্ষেত্রে রেভলিউশন তৈরি করেছে আল্লাহর ওলিরা। যেখানে গেছে হাজার মানুষ থেকে কোটি মুসলমান রূপ নিয়েছে এক আল্লাহর ওলির সিনার নূরের মাধ্যমে। পৃথিবী আল্লাহর ওলিদের সিনাকে ভয় পায়। সেই কারণে হে তরুণ, পৃথিবী আপনাকে বুঝাবে মাজারে যায়ও না, এটা বেদাতীদের কাজ, পূজারীদের কাজ। আপনাদেরকেও বলছি, মাজারে যাবেন, আমার নবী শরীয়তের মধ্যে জিয়ারত যেটা শিখিয়ে দিয়েছে, এর বাইরে আমরা জিয়ারত করব না। ইফরাত করবেন না, তাফরীত করবেন না। ইফরাতের মাধ্যমে গুলু এবং বেদাত ঢুকে, তাফরীতের মাধ্যমে বেয়াদবি ঢুকে। আমরা ইফরাতের দিকেও না, তাফরীতের দিকেও না, ইতিদাল যেটা আমার নবী শিখিয়েছেন সেই আন্দাজে করব। হে তরুণ, তুমি যদি কখনো মনে করো তোমার ডিপ্রেশন তৈরি হচ্ছে, হতাশ হয়ে যাচ্ছ, আল্লাহর এক ওলির মাজারে গিয়ে দাঁড়াবে, আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, মাওলা তোমার ডিভাইন নূর নেওয়ার জন্য তোমার এক ওলির সিনার কাছে এসেছি, যেটা তুমি কোরআনের মধ্যে বলেছো, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহু আলা নূরিম মির রাব্বি। তুমি এই সিনার মাধ্যমে আমাকেও একটু নূর দান করো। সাহাবী নবীর সোহবতের কারণে, তাবেঈ সাহাবীর সোহবতের কারণে, তাবেউত তাবেঈ তাবেঈর সোহবতের কারণে, মুত্তাকি পরহেজগার মুখলিস কোন আল্লাহ ওয়ালার সোহবতের কারণে। সম্মানিত উপস্থিতি, আখেরি মেসেজ, আমরা মাঝখানের লোক, আমরা মাঝখানের লোক। আমার নবী যে ইয়াজিদিয়তের কথা বলে গেছেন, মনে রাখবেন এই ইয়াজিদ একটা করাপশনের প্যাকেজ ছিল, ডিক্টেটরশিপ সেই করেছে।
ডিক্টেটরশিপের শুরু সেই করেছে। মারামারি, হানাহানি, বাইতুল মাল মানে উম্মতের নেশনের রিসোর্স চুরি করা, সব কিছুর দায়ী সে। সোশ্যাল করাপশন, পলিটিক্যাল করাপশন, সোশ্য পলিটিক্যাল করাপশন সব কিছু করেছে। মদিনা শরীফে আক্রমণ করেছে, মক্কায়ে মুআজ্জামায় আক্রমণ করেছে। এই দুই আক্রমণে সিনিয়র সাহাবায়ে কেরামকে হত্যা করেছে। এই মালউন, এই খাবিস, সে তার রাজত্বকালে সিনিয়র সিটিজেন গুলাকে সরিয়ে তরুণ প্রজন্মের কিছু বেয়াদবদেরকে বসিয়েছে। যেই ইঙ্গিত আমার নবী দিয়ে গেছেন, যেটার উপর ইমাম বুখারী চ্যাপ্টার করেছেন। আমার নবী বলেছেন, হালাকাতু উম্মতি, আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। কার হাতে? আলা ইয়াদাই গিলমাত মিন কুরাইশ। অন্য আয়াত, অন্য হাদিসে অন্য শব্দ এসেছে, কুরাইশের কিছু অবুঝ, ইম্যাচিওর শাসকের হাতে আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। সমস্ত মুহাদ্দিসিন যখন এই হাদিসের ব্যাখ্যা করেছেন, বদরুদ্দিন আইনি থেকে শুরু করে ইমাম ইবনে হাজার আসকালানি পর্যন্ত সমস্ত মুহাদ্দিসিন বলেছেন, কুরাইশের যেই শাসকদের হাতে উম্মত ধ্বংস হয়েছে, সেই শাসকদের প্রধান এবং প্রথম ব্যক্তির নাম ইয়েজিদ। সেই কারণে ইয়েজিদিয়ত বোঝা বড় জরুরি। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা হুসাইনিয়তের দর্শ নেব। আজকে আমরা ওয়াদা করব, নামাজ মিস করব না। আমার ভাই, নামাজ মিস করিয়েন না। তিলাওয়াত কোরআন অন্তরের মধ্যে তরঙ্গ তৈরি করে। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নুন ওয়াল কলম ওয়ামা ইয়াসতুরুন। কাফ হা ইয়া আইন সাদ। যে গান আপনারা শুনেন, সেই সুরের সুর আমার আল্লাহর দেওয়া বিধান কোরআন। আমার নবীর হাদিসে পাক পড়বেন, তিলাওয়াতে কোরআন করবেন, মানুষকে সহযোগিতা করবেন, ভদ্র নম্র হয়ে পৃথিবীতে যাবেন। আমার নবী খুশি হবেন, হুসাইনিয়ত জাগ্রত হবে, আমাদের কবরের জীবন, আখিরাতের জীবন সুন্দর হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।